হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ব্লগে তোমাদের আরেকবার স্বাগত। হ্যাঁ, কাল ভোরবেলা বেরোচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তবে আজ রাত্রিবেলা তার প্রিপারেশনে একটু তাড়াতাড়ি ডিনার বানাতে এসেছি, ব্যাস এইটুকুই। আর গোছগাছ সব হয়ে গেছে। ডিনার বলতে এখন একটুখানি ঝিঙের তরকারি করব। রান্নার জন্য ঝিঙে কেটে নিচ্ছি, আর তার সাথে ভাবছি কটা বেগুন ভাজা করব। আজকে বলতে পারো দিনটা খুবই ঘটনাবহুল গেল। সকালে তো স্কুলে গেলাম, স্কুলে খাতা টাতা দেখে সব জমা দিলাম, তারপরে আবার বাড়ি ফিরে গেলাম সোদপুর থেকে আবার কেনাকাটা করে আসলাম, তারপরে গোছগাছ করলাম, তারপরে এখন চলে এসেছি রান্না করতে। সব সবজি টবজি কেটে কমপ্লিট করে নিয়েছি, এবার ঝপাঝপ রান্নাগুলো করে নেবো। আর বাড়িতে যেহেতু দুদিন থাকবো না, তাই ভাগনাকে রেখে যাচ্ছি। 2 রাত একদিনের ব্যাপার, ও থাকবে। তো ও আবার ভেজ খায় বলে এই সবজিটা আলাদা করে এখন করছি। এই ঝিঙেটাকে কেটে নিয়েছি, ঝিঙের সাথে আলু, তার সাথে একটুখানি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর পেঁয়াজ ভেজে নিয়েছিলাম প্রথমে। তবে এরকম লুকে এসছে। তোমরা দেখাচ্ছি আজকে কী কী রান্নার ব্যাপার রয়েছে, মানে কী কী দিয়ে খাচ্ছি। যে বেগুন ভাজা, মাছের ঝোল, ঝিঙের তরকারি, ডাল, এসবই রয়েছে, রুটি, ভাত, এই দিয়ে ডিনার কমপ্লিট করে ফেললাম। বন্ধুরা, অবশেষে সেই টাইমটা চলে এসছে। গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। আমাদের ক্যাবও চলে এসছে। সকাল থেকে আর ভিডিও করা হয়নি, কারণ তাড়াতাড়ি রেডি হতে হয়েছে, স্নান ধান করে সব গোছগাছ কমপ্লিট করে এই যে গাড়িতে উঠে পড়ে আমি ভিডিওটা জাস্ট স্টার্ট করলাম। যাচ্ছি হাওড়ার দিকে। অনেকক্ষণ ধরে এই ক্যাব বুক করতে হলো, কারণ অনেকবার ক্যান্সেল হয়েছে, তারপরে আমরা পেলাম। কিসে বলে দিচ্ছি, আমরা ইনড্রাইভে ক্যাব বুক করে হাওড়ার দিকে যাচ্ছি। শান্তিনিকেতন এক্সপ্রেস ধরবো। তো আমাদের ক্যাবে ভাড়া পড়লো 480 টাকা মতো, সোদপুর টু হাওড়া। যাওয়ার পথে অনেক সিগন্যাল খেয়েও আমরা কিন্তু মোটামুটি 45 মিনিটের মধ্যে হাওড়া পৌঁছে গেছি। আর আমাদের যে ট্রেনটাতেই যাওয়ার কথা ছিল সেটাই আমরা পাই। তবে হ্যাঁ, আমাদের তৎকালে টিকিট কনফার্ম হয়নি বলে আমরা জেনারেলেই গেছি। তো এখন আমাদের জার্নিটা চলছে। অর্কার একটু ঘুমিয়ে পড়েছে, কারণ সকাল সকাল উঠে স্নান টান করেছে, ঘুম পেয়ে গেছে। বাড়িতে নেল পলিশ পরারও সময় পাইনি, গাড়িতে বসে বসে একটু নেল পলিশ পরে নিলাম। ক্যাবে খুব কষ্ট হলো, এত গরম লাগলো না। ফাইনালি আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আমাদের ট্রেন রয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে, তো আমরা সেই দিকে যাচ্ছি। ওয়েটিং আছে আর কি। শান্তিনিকেতন এক্সপ্রেসই ধরার ইচ্ছে নিয়ে তখন এগোচ্ছিলাম। তখনও কনফার্ম ছিলাম না কি করব, কারণ জেনারেলে যদি খুব বেশি ভিড় হয় তাহলে তো উঠতে পারবো না। এরকম দোনো-মনো একটা পরিস্থিতি নিয়ে আমরা যাচ্ছিলাম। তবে খুব তাড়াতাড়ি করে আমরা জেনারেলের দিকে ছুটছিলাম, প্রায় ছুটেই যাচ্ছিলাম। তো তারপরে আমরা ছুটে ছুটে যাই হোক জেনারেলে কিন্তু জায়গা পেয়েছি, এবং বর্ধমানের পরে মোটামুটি সবাই বসতে পেরেছিলাম। তবে ট্রেনে যেটা শুনলাম, মানে অনেকেই 4 দিনের ছুটি পেয়ে বাড়ি যাচ্ছিল, যাদের বাড়ি বোলপুর, এবং তারা বলল যে এবারে বোলপুরে কোনো রকম দোলের উৎসব হচ্ছে না। সেটা শুনে মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছিল। তবুও বর্ধমান স্টেশনে যখন ট্রেন দাঁড়ালো, মাটির ভাড়ে করে 1 কাপ দুধ চা খেয়ে মনটা চাঙ্গা করে নিলাম। কিছু করার নেই, বেরিয়ে যখন পড়েছি তখন গিয়ে দেখতেই হবে কি আছে, কেমন আছে, কি পরিস্থিতি আছে। আমরা শান্তিনিকেতনে পৌঁছে গিয়েছি স্টেশনে। এই যে নামলাম, জানি না কতদূর কি মানে দোল হবে, তবে আমরা তো পৌঁছে গেছি। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, শান্তিনিকেতন এক্সপ্রেসে আসলাম। তো আমরা তো শান্তিনিকেতনে নেমে গেছি। কোন হোটেলে উঠবে? অনেকগুলো হোটেল নিয়ে কনফিউশন হয়ে গিয়েছিল, কারণ অনেকগুলো হোটেলই লাস্টে ফোন করা হয়েছিল, সেই জন্য নামটা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। তো বলার পর মনে পড়লো যে হ্যাঁ, সোনার কেল্লায় নামটা ছিল লজটার। তো যা দেখছি স্টেশনে নেমে প্রচুর লোকজন এসেছে, কারণ ট্রেনের টিকিট যে ক্যান্সেল হয়ে গেছে তাতেই বুঝতে পেরেছিলাম। প্রচুর ভিড় হয়েছে। দোল হবে না তবু তো প্রচুর ভিড় হয়েছে দেখছি, এখানে প্রচুর লোকজন এসছে। তো আমাদের হোটেলের নাম হচ্ছে সোনার কেল্লা।
তো আমরা টোটো পেয়ে গেছি, তিনজনে 80 টাকা ঠিক করলাম। এবং নানা রকম আর কি বলে, 150 থেকে 150, 100, 200, সেখানে আমাদের মানে মোটামুটি 25 টাকা পারে বললাম। তো 80 টাকা আমরা যাচ্ছি সোনার কেল্লা বনডাঙ্গাতে। 15 টাকা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. আমরা পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন। বন্ধুরা আমরা তো পৌঁছে গেছি, আর একটা যে ইনফরমেশনটা দেওয়ার আছে সেটা হচ্ছে এইবারে যেইখানে দোল হওয়ার কথা সেইখানে কিন্তু দোল না হলেও আশেপাশে বেশ কয়েকটা জায়গায় দোল হচ্ছে। মানে দোলে যেরকম অনুষ্ঠান হয় সেগুলো সবই হচ্ছে। মানে যারা যারা এসে পড়েছো তাদের জন্য খুব একটা খারাপ যেটা কাটবে তা নয় এই শান্তিনিকেতনের এবারের ট্রিপটা। আর তবে যারা আর কি ক্যান্সেল করেছে তাদের জন্য আর কি খারাপই হলো, কারণ এখানে কিন্তু একেবারে যে কিছু হচ্ছে না তা নয়। আর এমনিতে নর্মাল সময় শান্তিনিকেতনে তো আমরা ঘুরতে আসি, তার থেকে অন্তত বেশি কিছু তোমরা এইবার এলে অবশ্যই পাবে। তো আজকের ব্লগটা আজকে যাচ্ছে, যদি তোমাদের ইচ্ছে হয় কাল তোমরা কিন্তু আসতেই পারো। তবে অনেক কিছু বন্ধ থাকবে কালকে, মানে মিউজিয়াম টিউজিয়াম এগুলো খোলা থাকবে না কালকে, তাই আমরা আজকেই এগুলোকে কভার করব, ইচ্ছা এরকমই রয়েছে। আর দেখা যাক কতদূর কি করতে পারি। তবে আজকে ট্রেনে আসার সময় অস্বাভাবিক ফাঁকা ছিল ট্রেনে, কিন্তু যখন প্ল্যাটফর্মে নামলাম তখন তো সবাই শান্তিনিকেতনেই নেমেছে, তাই একটু ভিড় মনে হচ্ছিল। তবে এবার আবার মনে হয় কেউ যদি এসে এখানেও হোটেল বুক করে, চেষ্টা করে একটু, তাও করতে পারবে। আর ট্রেনে এত ফাঁকা ছিল তখনই বুঝতে পেরেছিলাম যে লোকজন কম আসছে এবার। একটুখানি তো মন্দা আছেই এবারে, যদিও আমার মানে দোলের সময় কেমন শান্তিনিকেতন থাকে সেটা দেখা নেই, সেজন্য আমি অতটা বলতে পারবো না। এবারই আমার ফার্স্ট দোলের টাইমে আসা। শান্তিনিকেতনে আগেও এসেছি, তবে দোলে আসিনি, তাই ঠিক বুঝতে পারছি না যে দোলের টাইমটা কিরকম থাকে আর এখন কিরকম আছে। বিকালের দিকে বেরোলে হয়তো কিছুটা বুঝতে পারবো, আর কালকে পুরোপুরি ভালোভাবে বুঝতে পারবো। আর তোমরা তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পেরেছো যে আমরা হোটেলে উঠে গেছি। তবে হোটেল সম্পর্কে বিস্তারিত পরের ব্লগে পাবে। যখন হোটেলে এসে ঢুকলাম, কিরম রুমটা, সব নেক্সট ব্লগে দেখাবো, ঠিক আছে? তো আজকের ব্লগটা আমি এই অবধি রাখতে চাইছি, কারণ বোলপুরে এসে পৌঁছে গেছি, রুম পেয়ে গেছি, এটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। অনেকেই খুব মানে উইশ করেছো, হ্যাপি জার্নি বলেছো, গুড উইশ করেছো, এবং তোমরা অনেকে দেখতে চাইছো যে এখানে আসছি, এখানে কিরকম রয়েছে অবস্থা। সেজন্য আমারও দায়িত্ব হয় যে তোমাদের জানানো যে আমি চলে এসেছি সেফ ভাবে এবং আমরা হোটেল পেয়ে গেছি। আজকের ব্লগে এইটুকু থাকলো, কালকের ব্লগে তোমরা দেখতে পাবে এখানে এসে আমরা দেখছি কিভাবে এনজয় করছি। আজকে বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।